এই কুকিজগুলো এতটাই ক্রিস্পি আর এতটাই টেস্টি যে একটা খেলে কিন্তু একদম মন ভরবে না। এই কুকিজগুলো আমি কড়াইতে বেক করে নিয়েছি আর প্রসেসটা একদম সিম্পল, কিন্তু রেজাল্ট হবে একদম পারফেক্ট। আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে মিনি চকো চিপস কুকিজ। এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব 100 গ্রাম বাটার। বাটারটা রুম টেম্পারেচারও হতে হবে। যদি ঠান্ডার দিন হয় অবশ্যই 2 মিনিট মাইক্রোওয়েভ করে নিতে পারেন, আর যদি গরমের দিন হয় এটাকে ফ্রিজ থেকে বের করে বাইরে 2 ঘন্টার জন্য রেখে দেবেন, তাহলে নর্মাল টেম্পারেচারে চলে আসবে। এই রকমই সফট বাটার আমাদের দরকার। খুব ভালো করে বাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এটাকে আমি একপাশে রেখে দিয়ে এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। তার মধ্যে অ্যাড করে দিয়েছি একটা লবঙ্গ আর একটা ছোট্ট দারচিনি। এরপর পাউডার সুগারটাকে বাটারের মধ্যে অ্যাড করে দিতে হবে। আবারও খুব ভালো করে সুগার আর বাটারটাকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ফেটাতে হবে, যতক্ষণ পর্যন্ত না ঠিক এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যায় আর একদম হালকা হয়ে যায়। আর দেখুন এখানে একটা পিক তৈরি হয়েছে, ঠিক এই পর্যায়ে বাটার আর সুগারটাকে কিন্তু আনতে হবে। এরপর আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেবো, সেগুলোকে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকেই নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ কাস্টার্ড পাউডার, আমি এখানে ভ্যানিলাটা ইউজ করেছি, আর অল্প একটু পরিমাণে নুন, আর অ্যাড করে দিয়েছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে নেটের সাহায্যে ছেঁকে নিয়েছি। সবশেষে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আর লিকুইড কোনো কিছুই অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এইভাবে ফোল্ড করলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা একটা ডোয়ের ফর্মে চলে আসবে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। আমরা যেভাবে আটা মাখি সেই রকমই একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। যদি কখনো মনে হয় মিক্সচারটা একটু ড্রাই আছে, তাহলে অল্প একটু পরিমাণে কিন্তু এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন, 1 থেকে 2 চামচ। তবে লাগবে না, দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কিন্তু একটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দেবো চোকো চিপস। এখানে আমি 1/4 কাপ চোকো চিপস অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চোকো চিপসের পরিমাণটা আরো একটু কমও ইউজ করতে পারেন। সবকিছুকে আবারও এখানে আমি খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি রেখে দেবো ফ্রিজে 10 মিনিটের জন্য। ততক্ষণে যার মধ্যে আমি বেক করব সেটাকে রেডি করে নেব। তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তার উপরেও আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। কুকিজগুলো কড়াইতে আমি বেক করে নেব। কড়াইটাকেও আমি প্রিপেয়ার করে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ডোটা থেকে এবার আমি ছোট ছোট করে কুকিজের জন্য শেপ দিয়ে নেব। আমি এখানে একটা স্পুন ব্যবহার করেছি। স্পুন ব্যবহার করলে প্রত্যেকটা কুকিজের শেপ কিন্তু একদম সমান হবে। আপনারাও কিন্তু আপনাদের ঘরের যে কোনো স্পুন দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখানে আমি ছোট ছোট করে কুকিজগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো একটু বড় শেপ দিয়ে নিতে পারেন। ওপরে আমি অল্প অল্প করে চোকো চিপস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। কুকিজগুলো যখন বেক করবেন তখন একটার থেকে আরেকটা কিন্তু একটু ডিস্টেন্সে রাখবেন, কারণ কুকিজগুলো যখন বেক হবে তখন এটা ফুলে কিন্তু জাস্ট ডাবল হয়ে যাবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, আর 20 থেকে 25 মিনিট লাগবে এই কুকিজগুলো বেক করে নিতে। কিছুটা সাইজের ওপরও ডিপেন্ড করে সময়টা। কুকিজগুলো কিন্তু আমার একদম রেডি। নিচের দিকের কালারটা কিন্তু একটু ডার্ক আসবে, ওপরের দিকের কালারটা একটু হালকা আসবে। যদি মনে করেন যে নিচের দিকের মতোই ওপরের কালারটা আসবে, সেটাকে কিন্তু আরো 2-4 মিনিটের জন্য কুকিজগুলোকে উল্টে রেখে দিতে পারেন। ছোট্ট ছোট্ট কিউট কুকিজ কিন্তু একদম রেডি। কুকিজের ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এইভাবে যদি লো টু মিডিয়ামে আপনারা এটাকে বেক করেন তাহলে কিন্তু ঠিক এই রকমই পারফেক্ট কালার আসবে। আর রেসিপিটাকে যদি একদম ফলো করেন তাহলে ঠিক এই রকম পারফেক্ট কুকিজ কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটাকে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত রেখে ইউজ করতে পারেন। তবে বাড়িতে এগুলো বানালে তো 1 মাস পর্যন্ত মোটেও চলে না। যাই হোক, এগুলোকে এয়ারটাইট কন্টেনারে অবশ্যই রাখবেন, বাইরে রাখলে কিন্তু একদম নরম পড়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এটা খাওয়ার পর কখনোই কেউ বুঝতে পারবে না যে উইদাউট ওভেন আর একদম এগলেস। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োরসেলফ। বাই।